আমাদের প্রতি বছর না এই বছরে আমাদের মনসা পূজা হচ্ছে 2026। এবারে আমাদের 64তম বর্ষ পদার্পণ করেছে এবং এই পুজো এটা 64তম বর্ষ উদযাপন হচ্ছে। ভক্তির আবেগে মুখর রায়গঞ্জ। 64তম বর্ষে শ্রী শ্রী মনসা মন্দিরের মহাপুজো। ভক্তির আবেগ, সনাতনী ঐতিহ্য আর আধ্যাত্মিক পরিবেশ সব মিলিয়ে উৎসবের আবহ রায়গঞ্জের হাইরোড নাট্যপাড়ায়। ঐতিহ্যবাহী শ্রী শ্রী মা মনসা মন্দিরে 64তম বর্ষে পদার্পণ করল মা মনসার পুজো। পুজোকে ঘিরে মন্দির চত্বরে নেমেছে ভক্তদের ঢল। সকাল থেকে রাত পর্যন্ত ভক্তদের আনাগোনায় মুখর হয়ে উঠেছে গোটা এলাকা। ধূপধুনোর গন্ধ, মন্ত্রোচ্চারণ, শঙ্খধ্বনি আর ভক্তদের জয়ধ্বনিতে তৈরি হচ্ছে এক ভক্তিময় পরিবেশ। মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নিজেদের মনোবাসনা পূরণের প্রার্থনা করছেন অসংখ্য ভক্ত। সনাতনী সংস্কৃতি ও বিশ্বাসের এক অপূর্ব মেলবন্ধন ঘটেছে এই ঐতিহ্যবাহী পুজোকে ঘিরে। 7 দিনব্যাপী এই উৎসবে রয়েছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, গান, আবৃত্তি, অঙ্কন প্রতিযোগিতা, ধুনুচি নাচ, মোমবাতি প্রজ্বলন সহ একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। পাশাপাশি বিশেষ আকর্ষণ হিসেবে অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী মনসা মঙ্গল গান। পুজোকে কেন্দ্র করে বসেছে মেলাও। শুধু পুজো বা উৎসব নয়, এই আয়োজনের মধ্য দিয়ে সনাতনী সংস্কৃতি, শান্তি, সম্প্রীতি ও একতার বার্তাও ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন উদ্যোক্তারা। বিশিষ্ট সমাজসেবী থেকে শুরু করে রায়গঞ্জের আপামর মানুষ সকলের উপস্থিতিতে আরও প্রাণবন্ত হয়ে উঠেছে এই ঐতিহ্যবাহী উৎসব। স্থানীয় ভক্তদের বিশ্বাস, মা এখানে জাগ্রত। কথিত আছে, মায়ের কাছে ভক্তি ভরে যে মানত করা হয়, মা তার ভক্তকে কখনো নিরাশ করেন না। সেই বিশ্বাস আর ভক্তির টানে বছরের পর বছর দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন এই মন্দিরে। 64তম বছরের এই পুজো আজ শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং রায়গঞ্জের সনাতনী ঐতিহ্য, মানুষের বিশ্বাস এবং ভক্তির আবেগের এক উজ্জ্বল প্রতীক হয়ে উঠেছে। আজকে আমাদের প্রতি বছর না এই বছরে আমাদের মনসা পূজা হচ্ছে 2026। এবারে আমাদের 64তম বর্ষ পদার্পণ করেছে। এই পুজোকে কেন্দ্র করে কি আর হয়? পুজোকে কেন্দ্র করে আমাদের 7 দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এবং নিয়মনিষ্ঠভাবে এই পূজাটা আমাদের হয় এবং এই এলাকার মনসা পূজাটা খুব গর্বের এবং রায়গঞ্জের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের এখানে ভক্তরা সমাগম হয় এবং আজকে তার খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয়। তার পাশাপাশি বেলা 11টায় আমাদের অঙ্কন প্রতিযোগিতা হলো। তারপরে আগামীকাল থেকে 7 দিনব্যাপী আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। 7 দিন অনুষ্ঠান থাকছে আমাদের বাউল থাকছে এবং থাকছে ম্যাজিক, থাকছে মনসা মঙ্গল গান এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান এবং অতিথি যারা রয়েছেন তাদের এবং মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক যারা দিয়েছে তাদের আমরা এখান থেকে সম্বর্ধনা করব। আমি একজন ভক্ত হিসেবে বিগত 16 বছর ধরে এখানে আসছি এবং এই পুজোর এটা 64তম বর্ষ উদযাপন হচ্ছে নট্যপাড়া বারোয়ারি মনসা পূজা কমিটির পক্ষে এবং আমার সঙ্গে এই মন্দিরের সংস্পর্শ দীর্ঘ 16 বছর। এই বছরকে নিয়ে একজন ভক্ত হিসেবে প্রত্যেকবার আসছি, এবছরে এসেছি এবং এখানকার জমায়েত, ডিসিপ্লিন এবং যেভাবে এখানকার মানুষজন এই পুজোকে সংগঠিত করে, উদযাপিত করে, এটা সত্যিই এতদ অঞ্চলের মানুষের কাছে একটা উৎসবের মতো, মেলার মতো। এবং যেভাবে ওরা এই অনুষ্ঠানকে শুধু মনসা পুজোর মধ্যে থেমে থাকে না, ওরা কালচারাল অনুষ্ঠানের মধ্যে দিয়ে ড্রয়িং, মনসা গান, বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে রায়গঞ্জবাসীর কাছে একটা দৃষ্টান্ত হিসেবে তুলে ধরতে পেরেছে। রক্তের সমস্যা কি অবহেলা করছেন? অ্যানিমিয়া, ইনফেকশন থেকে শুরু করে ব্লাড ক্যান্সার, সময় মতো সঠিক ডায়াগনোসিস অত্যন্ত জরুরি। অ্যানিমিয়া ও ডেফিসিয়েন্সি প্রোফাইল টেস্ট, ব্লিডিং ও ক্লটিং টেস্ট, অ্যাডভান্সড হেমাটোলজি টেস্ট, ক্যান্সার মার্কার টেস্ট, আধুনিক ডায়াগনস্টিকের মাধ্যমে রক্তের প্রতিটি সমস্যার নির্ভুল শনাক্তকরণ নিশ্চিত করা হয়। জীবনরেখা হাসপাতাল